মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। প্রশ্ন উঠছে, এটা কি শুধু আঞ্চলিক সংঘাত, নাকি আমরা ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগোচ্ছি? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ইতোমধ্যে প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের বহু দেশে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার থেকে শুরু করে সিরিয়া ও লেবানন পর্যন্ত। ফলে উদ্বেগ বাড়ছে, এই সংঘাত কি সীমা ছাড়িয়ে বৈশ্বিক রূপ নিতে পারে? বিশেষজ্ঞদের মতে, ইতিহাস বলে বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনা করে নয়, বরং ভুল বোঝাবুঝি ও ছোট ঘটনার জেরে শুরু হয়। 1914 সালে একটি হত্যাকাণ্ড থেকেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে একের পর এক দেশ জড়িয়ে পড়ে ভয়াবহ সংঘাতে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জো মায়োলো বলেছেন, বিশ্বযুদ্ধ তখনই হয় যখন বিশ্বের বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তার মতে, বর্তমান পরিস্থিতি এখনো আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ। তবে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ইতিহাসবিদ মার্গারেট ম্যাকমিলান। তার মতে, ইরান যদি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক জ্বালানির সংকট তৈরি হতে পারে এবং বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে। এছাড়াও এক অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলে নতুন উত্তেজনার সুযোগ তৈরি করতে পারে, যেমন চীন তাইওয়ান নিয়ে পদক্ষেপ নিতে পারে বা রাশিয়া ইউক্রেনে তাদের অভিযান জোরদার করতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামতে চায় না, কারণ আধুনিক বিশ্বে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি বড় যুদ্ধের ঝুঁকি কমিয়ে দেয়, একই সঙ্গে বাড়িয়ে দেয় তার ভয়াবহতা। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই কূটনীতি, সংলাপ এবং সমঝোতাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। প্রশ্নটা এখনো রয়ে গেছে, এটা কি কেবল ভয়, নাকি সত্যিই বিশ্ব দাঁড়িয়ে আছে আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? নিউজ ডেস্ক, জাগো নিউজ।